বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা যদি আমাদের ফোনের সেটিংয়ে যাই, আমরা এখানে একটি প্রাইভেসি সেটিং দেখতে পাই। আপনার ফোনটি যদি কম দামি হয় বা বেশি দামি হয়, সব ফোনের মধ্যে আপনি এই সেটিংটি পেয়ে যাবেন, প্রাইভেসি সেটিং। আপনারা নাম দেখেই বুঝতে পারতেছেন। এই সেটিংটি আপনার ফোনকে সিকিউর করে দেয়, আপনার ফোনটিকে সবসময় প্রোটেক্টের মধ্যে রাখে, সবসময় আপনার ফোনের ডাটা আপনার ফোনটিকে সেভ রাখে। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই আছি এই সেটিংটা সম্পর্কে কিছুই বুঝি না। আবার অনেকে আছে আমরা জেনে বা না জেনে আমরা এই অপশনের মধ্যে গিয়ে হয়তো কয়েকটি সেটিং অন করে দিয়েছি, হয়তো কয়েকটি সেটিং বন্ধ করে দিয়েছি, যার কারণে বন্ধুরা আপনার হয়তো ফিউচারে গিয়ে অনেক রকমের বিপদের সম্মুখীন হতে পারে। আপনি এতদিন ধরে আপনার ফোনটাকে ব্যবহার করতেছেন কিন্তু আপনি প্রাইভেসি সম্পর্কে জানেন না, তাহলে বন্ধুরা আপনি অনেক বড় একটি ভুল করতেছেন। আপনি যদি এই সেটিংটি সম্পর্কে না জানেন, এই সেটিংয়ের মধ্যে এসে আপনারা যদি কয়েকটি সেটিং করে না দেন, তাহলে বন্ধুরা কী হবে, ফিউচারে আপনাদের অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে বা অনেকগুলো প্রবলেমের ফেস করতে হতে পারে। আপনারা এটি এখন বুঝবেন না, যখন আপনাদের সাথে কোনো প্রবলেম হবে তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে A to Z প্রাইভেসি সেটিং দেখাবো। এখানে বন্ধুরা কিছু এমন ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে করতে হবে, না হলে বন্ধুরা আপনাদের ফোনের প্রাইভেসি থাকবে না। যে কেউ চাইলে বন্ধুরা আপনাদের ফোনের প্রাইভেসিকে লিক করে দিতে পারে। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। অবশ্যই আপনারা প্রাইভেসি সম্পর্কে শিখে রাখুন, আজকে আপনারা শিখে নিন, ফিউচার আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাইকে রিকোয়েস্ট করবো লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনি যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন, আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিনের নিচে, আপনারা যদি এখানে দেখেন, এখানে একটু নিচে করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনাদের ফোনের মধ্যে হয়তো শুধু সিকিউরিটি থাকবে, আবার অনেক ফোনের মধ্যে শুধু প্রাইভেসি দেওয়া থাকে, আবার অনেক ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে গেলে বন্ধুরা এখানে প্রাইভেসি সেটিংটি পাওয়া যায়। এক এক ফোনে এক এক ধরনের এবং কোম্পানি এক এক ধরনের সেটিং দিয়েছে, যার কারণে একটু খুঁজে নেবেন। এখানে দেখুন প্রাইভেসি সেটিংয়ে আসার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ সিকিউরিটি অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস প্রোটেকশন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ডট দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তার মানে আপনার ফোনটি প্রোটেকশনের মধ্যে নাই। আপনি ফোনটা নতুন কিনেছেন, আপনার ফোনটি অনেক দামি, অনেক কম দামি, কোনো সমস্যা নাই, আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এই অপশনটিকে আপনারা টার্ন অন করবেন। দেখুন এটিকে আমরা টার্ন অন করে দিয়েছি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে রাইট আইকন চলে আসছে। এখন থেকে বন্ধুরা আমার ফোনের মধ্যে আমার যেগুলো অ্যাপ্লিকেশান, আমার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলোকে বন্ধুরা এখানে প্রোটেক্ট করবে এবং আমাদের ফোনটি সেই অ্যাপ্লিকেশানগুলোকে অ্যানালাইজ করতে পারবে যে কোনো সময় যেন এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের ফোনের জন্য কোনো ক্ষতি করতে না পারে, আমাদের ফোনের ডাটা যেন কোনোভাবে লিক করতে না পারে। তো আমরা কি করব, এই সেটিংটি আমরা করে দেব। এখন আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি প্রাইভেসি, দেখুন এই প্রাইভেসিতে আমরা ক্লিক করব। এটি বন্ধুরা স্যামসাং ফোন, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্ধুরা স্যামসাং। তো স্যামসাং ফোনের মধ্যে এভাবে আসতেছে, আপনারা একটু করে খুঁজে নেবেন, সেটিংগুলি সব ফোনের মধ্যেই থাকে। প্রথমে যে অপশনটি আমরা দেখতেছি এখানে হচ্ছে পারমিশন, দেখুন পারমিশন ম্যানেজার। এটি বন্ধুরা এতটাই বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যদি এখানে কিছু মিস্টেক করেন, কিছু ভুল করে থাকেন, তাহলে বন্ধুরা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিভাবে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বন্ধুরা সারাদিনে অনেকগুলো অ্যাপ্লিকেশান আমরা ব্যবহার করি, অনেকগুলো গেম ব্যবহার করি, অনেক ধরনের অ্যাপ্লিকেশান, বিপিএন, আমরা অনেক কিছু বন্ধুরা ফোনের মধ্যে ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা হচ্ছে কি, আপনি যদি আপনার ফোনের মধ্যে এই প্রাইভেসি সেটিংয়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পারমিশন, এই পারমিশনগুলো যদি আপনি বুঝে শুনে না দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফটো, ভিডিওস, ফোনটি সহ বন্ধুরা এখানে হ্যাক হয়ে যেতে পারে। আপনি যে অ্যাপ্লিকেশানটির মধ্যে আপনার ফোনের ক্যামেরা, লোকেশান, কন্ট্যাক্টসের পারমিশন দিয়েছেন, তারা চাইলে আপনাকে স্পাই করতে পারে, আপনার লোকেশান, আপনি কোথায় যাচ্ছেন বা আপনার ফটো, ভিডিও সব কিছু তারা তাদের সার্ভারে নিয়ে নিতে পারে। তো আমরা এই ভুলগুলো করব না, যার জন্য বন্ধুরা আমরা কি করব, প্রথমত আমরা এখানে ক্যামেরাতে যাব। দেখুন ক্যামেরাতে গিয়েছি, আমি এখানে সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ক্যামেরার মধ্যে এখানে দেখাচ্ছে অ্যালাউ অল দ্য টাইম, ঠিক আছে, অ্যালাউ অনলি হোয়েল
ইন ইউজ দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনের ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে, আর এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউড, মানে এই নিচের অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনের ক্যামেরাকে ব্যবহার করতেছে না। তার মানে কি হচ্ছে, এখানে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন এই জায়গাতে রয়েছে। কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে যদি আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান যে অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে চলে আসছে, আপনি ইনস্টল করেননি, তাহলে আপনি সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরুন মেসেজ, এই মেসেজের কিন্তু ক্যামেরা অপশনের কোনো প্রয়োজন নাই, তবুও কিন্তু এই মেসেজ অপশনটি ক্যামেরাকে পারমিশন নিয়ে রেখেছে। তো আমরা কী করব, ডোন্ট অ্যালাউ করে দেবো। যখনই আমরা ডোন্ট অ্যালাউ করে দেবো বন্ধুরা, কী হবে, সেই অ্যাপ্লিকেশনটি থেকে আমাদের ফোনের ক্যামেরার পারমিশনটি রিমুভ হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আমরা পারমিশনটাকে বন্ধ করে দিয়েছি। তো আপনাকে এটি লক্ষ্য রাখতে হবে, যেমন ধরুন শেয়ার, দেখুন এই শেয়ার আমাদের ফোনের ডাটাকে অনেক বেশি চুরি করে, আপনারা হয়তো শুনেছেন। তো আমরা কী করব, ডোন্ট অ্যালাউ করব, কারণ বন্ধুরা এই শেয়ার এবং এই অপশনগুলি, এই অ্যাপ্লিকেশনগুলি কী করে আমাদের ফোনের ডাটাকে অনেক বেশি লিক করে দেয়। তো আমরা কি করব, এখানে এমন কোনো অ্যাপ্লিকেশন রাখবো না যে অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের জন্য ক্ষতিকর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, কাপকাট, তারপর এখানে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক, কাইনমাস্টার, মিট, এগুলো হচ্ছে গুগলের অ্যাপ্লিকেশন। এগুলো বন্ধুরা কোনো রকমের প্রবলেম নাই, এগুলো আমাদের ফোনের মধ্যে পারমিশন দিলেও এগুলো হচ্ছে ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, এগুলোর উপরে আপনারা ট্রাস্ট করতে পারবেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন ফাইল, আমি একটা করে দেখাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো প্রথমে দেখাচ্ছি। যেমন ধরুন লোকেশনের মধ্যে আমি গেলাম, এখানে বন্ধুরা দুইটি না, এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাচ্ছেন, 2, 4, 6, 7টি অ্যাপ্লিকেশান আমাদের ফোনের লোকেশনটাকে ব্যবহার করতেছে। বাকি অ্যাপ্লিকেশনগুলো কোনো সমস্যা করতেছে না। তো আমরা কি করব, যেই অ্যাপ্লিকেশনটি আমাদের লোকেশনের প্রয়োজন নাই, আমরা এখানে ডোন্ট অ্যালাউ করব। আমি আপনাদেরকে আবারও বলতেছি, কোনো এমন অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটার পারমিশন নিয়ে রেখেছে, যেমন ধরুন গুগল, এটি কী জন্য আমাদের লোকেশনটাকে ব্যবহার করবে, আমরা এটিকে এখান থেকে এভাবে বন্ধ করে দেব। তো আর কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি এমন দেখতে পান যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে আপনি কখনোই দেখেননি, এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন, সেগুলোকে আপনি এখান থেকে সরাসরিভাবে পারমিশনগুলি বন্ধ করে দিন। তো এগুলো দেখালাম। এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্টের মধ্যে আপনারা ঠিক সেম কাজটি করবেন, কোন অ্যাপ্লিকেশানটিকে আপনাকে কন্ট্যাক্ট অ্যালাউ করতে হবে, কোনটিকে অ্যালাউ করতে হবে না, তো সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এটি বন্ধুরা আপনার উপর, কারণ হচ্ছে আপনি কোন অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেন সেটি আমি জানি না। এখন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, দেখুন microphone access allow apps to use the microphone if they have to appropriate permission, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব বন্ধুরা, এটিকে আমরা বন্ধ করে দেব। দেখুন তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে যেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের পারমিশন ব্যবহার করতো, সেই সবগুলো অ্যাপ্লিকেশন থেকে আমাদের ফোনের মাইক্রোফোনের পারমিশনটি রিমুভ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যদি এখানে পারমিশনটি দিয়ে রাখেন, এটি যদি অন রাখেন, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন চাইলে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ঠিক আছে, তখন সেই ভয়েসটি বা আপনি যখন ইমো দিয়ে কথা বলতেছেন, তাহলে আপনার কথাগুলি তাদের কাছে চলে যাবে। তো আপনি কি করবেন, এখানে এটাকে বন্ধ করে দেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন অদার প্রাইভেসি সেটিং, এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এখানে বন্ধুরা কয়েকটি সেটিং রয়েছে যেগুলো আমি আপনাদেরকে বন্ধ করতে বলবো। আপনারা এখানে দেখুন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল, আপনারা এখানে দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনারা এখানে ক্যান্সেল করবেন এবং এই বাটনটিকে অন করবেন, এই বাটনটিকে অফ করে দেবেন। কী জন্য করেছি এটা আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন আমরা যখন গুগলের মধ্যে যাই কোনো অ্যাপ্লিকেশান বা কোনো ওয়েবসাইটে, তখন বন্ধুরা আমাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাওয়া হয়, তারপর আপনারা যদি বিকাশ থাকে আপনাদের ফোনের মধ্যে, আপনাদেরকে দেখানো হয় যে বিকাশে এত টাকা লাগবে। তখন বন্ধুরা কী হয়, এই গুগল এই অপশনটি যদি অন থাকে, আপনার এই যে গুগলটি আছে, এই গুগল কোম্পানি কী করে, আপনার পুরোটাই ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস বা আপনার বিকাশের ডিটেলস, আপনার সব কিছুই বন্ধুরা এখানে অটোমেটিকলি সেট করে দেয়, ফিল করে দেয়, যার কারণে বন্ধুরা সেই মানুষগুলি চাইলে আপনার ফোনের ব্যাঙ্ক ডিটেলসগুলি চুরি করতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে এই অপশনটি বন্ধ করে দিয়ে রাখবেন। আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডস, বন্ধুরা অ্যাডস, এটি বন্ধুরা অনেক বিরক্তিকর একটা জিনিস। আমাদের ফোনের মধ্যে অনেক বেশি অ্যাডস আমরা দেখতে পাই। অ্যাপ্লিকেশন ওপেন করলে অ্যাডস, অ্যাপ্লিকেশন ওপেন না করলেও ফোনটি যদি এভাবে রেখে দিই, আপনারা দেখতে পান উপরের দিকে অ্যাড চলে আসলো, ডিসপ্লের উপরে অ্যাড চলে আসলো। তো আমরা কি করব, অ্যাড প্রাইভেসি, এখানে আমরা ক্লিক করব এবং অ্যাড টপিক, এগুলাকে আমরা এখান থেকে বন্ধ করে দেবো। দেখুন এগুলাকে সবগুলাকে বন্ধ করব, একটাও এখানে অন রাখবো না, এগুলাকে বন্ধ করে দেব, ঠিক আছে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে অ্যাড আসবে না। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি রিসেট
অ্যাডভার্টাইজিং আইডি, এখানে আমরা কি করব, এটাকে আমরা কনফার্ম করব, এটাকে আমরা রিসেট করে দেবো, ঠিক আছে। ডিলেট অ্যাডভার্টাইজ আইডি, এটাকে আমরা কি করব, এখান থেকে ডিলেট করে দেবো, ঠিক আছে। যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে তো অ্যাড আসবে, কিন্তু বন্ধুরা কথা হচ্ছে যে কি আমাদের ফোনের মধ্যে আগে যেরকম অ্যাডস আসতো সেটি অনেকটাই কমে যাবে এবং আপনাদেরকে অ্যাডভার্টাইজ দিয়ে বিরক্ত করা হবে না। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। এখন আপনাদেরকে আরও একটি সেটিং এখানে করতে হবে। এখানে দেখুন ইনস্টলড আননোন অ্যাপস, বন্ধুরা এই অপশনটি এতটাই ক্ষতিকর একটি অপশন, আপনি যদি না জানেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে দেরি লাগবে না। এখানে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশান রয়েছে, সব বাটনগুলি বন্ধ রয়েছে, কিন্তু এখানে ক্রোম ব্রাউজারের অপশনটি অন রয়েছে। কারণ হচ্ছে আপনি যখন ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে যাবেন, কোনো কিছু দেখবেন, কোনো খারাপ কিছু দেখবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে আননোন সোর্সের মাধ্যমে কোনো একটি অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। একটি অ্যাপ ইনস্টল করতেছেন, তার সাথে সাথে আরও 2টি অ্যাপ ইনস্টল হয়ে যাবে ফোনের ব্যাকগ্রাউন্ডে। সেজন্য আপনি কী করবেন, এটি বন্ধ করে দেবেন। এটি যদি বন্ধ করে দেন, কোনো রকমের ভাইরাস আপনার ফোনের মধ্যে আসতে পারবে না, কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনার পারমিশন ছাড়া আসতে পারবে না। আদার সিকিউরিটি সেটিংস, এখানে যদি আপনি যান, এখানে আপনি আরও একটি সেটিং পাবেন। এটি হচ্ছে বন্ধুরা লাস্ট সেটিং, এরপর আপনাদেরকে আর কোনো সেটিং করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেক পাসওয়ার্ড ভিজিবল। বন্ধুরা কি হয়, আমরা যখন ফেসবুকের মধ্যে লগ ইন করি বা আমরা যখন কোনো এক জায়গায় কোনো পাসওয়ার্ড দিচ্ছি বা কোনো ব্যাংকের লেনদেন করতেছি, কাউকে টাকা ট্রান্সফার করতেছি বা বিকাশে কাউকে টাকা ট্রান্সফার করতেছি, তখন আমরা পিন নাম্বার দিই। তখন পিন নাম্বার আমরা দেখতে পাই 1 2 3 4 ডিরেক্টলি দেখা যায়। কিন্তু আপনি যদি এই অপশনটি থেকে যদি আপনি অন করে দেন, এটি আপনার ফোনের মধ্যে বন্ধ থাকবে, ঠিক আছে। এটিকে আপনি অন করে দেবেন, তাহলে বন্ধুরা আপনি যে পাসওয়ার্ডগুলি টাইপ করবেন সেটি স্টার হয়ে যাবে, কিন্তু নাম্বার দেখাবে না। তো যার কারণে কোনো হ্যাকার যদি আপনার ফোনটাকে যদি হ্যাকও করে থাকে বা আপনার প্রাইভেসিতে যদি কোনোভাবে লিক হয়ে যায়, তবুও বন্ধুরা কেউ আপনাদের ফোনের পাসওয়ার্ডগুলি দেখতে পারবে না, কেউ আপনাদের ফোনের ফেসবুক বা অন্য জাতীয় ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেলস কেউ বন্ধুরা নিতে পারবে না। যার জন্য আপনাদের ফোনটি সিকিউর, সেফ এবং প্রাইভেসির ভিতরে থাকবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনারা এই সেটিংগুলি করবেন, আপনাদের ফোনের মধ্যে গিয়ে এখনই চেক করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।